সন্দেশখালীর ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা। ইলেকশনের আগে এরকম दो একটা ঘটনা ওরা ঘটায়, संदेश करके, वो भी उसको बनाना है, प्लान करके बनाया। लेकिन जो भी बनाया, जिसको भी जो कंप्लेन था, एक भी मर्डर भी नहीं हुआ, जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया। তারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায়, আসল জিনিসটা না জেনে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। ঘটনাটা ঘটনা হয়েছে, প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। বসিরহাট নিয়ে অনেক রাজনীতি হয়েছে এই লোকসভাকে কেন্দ্র করে, সন্দেশখালীকে কেন্দ্র করে। এত বেপরোয়া হওয়ার দরকার কি ছিল সন্দেশখালী নিয়ে, শেখ শাহজাহান নিয়ে এতটা পজিটিভ হওয়ার কি ছিল? অরিন্দম আচার্য, কি দেখছি আমরা, কি হিন্ট পাচ্ছেন? এই যে ছবি দেখছি, দৃশ্য এতগুলো দেখালাম, যা যা কিছু দেখিয়েছি, যেগুলো দেখতে পাওয়া গেছে সেগুলোই দেখিয়েছি, যা দেখতে পাওয়া যায়নি সেগুলো দৃশ্যের মধ্যে দেখাইনি আমি। কি হিন্ট পাচ্ছেন বলুন তো, কি চলছে সন্দেশখালীতে, কি চলছিল? আজকে সারাদিন ভরে বিভিন্ন চ্যানেল এবং আপনাদের চ্যানেলে যা দেখাচ্ছেন, এটা হচ্ছে সোজা রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসবাদীদের অবাধ গতিরোধ করার জন্য, গতি আনার জন্য, তাদেরকে আনার জন্য একটা সুষ্ঠু পরিকল্পনা করা হয়েছে। আমি আপনাকে বলছি স্বর্ণালী ম্যাডাম, আমরা অনেকেই সন্দেশখালী বলছি তাদের 11 বছর ধরে গণতান্ত্রিক অধিকার খণ্ডন করা, মৌলিক অধিকার খণ্ডন করা, নারী অত্যাচার খণ্ডন করা। শুনুন, ছত্তিশগড়ে ভেরি রিসেন্টলি যে আজকে লোকসভা ইলেকশন, ঠিক তার আগে যে 29 জন মাওবাদীকে হত্যা করা হলো, কি অসাধারণ। আজকে দেখুন স্টেট পুলিশ এবং বিএসএফ এর কি যৌথ উদ্যোগ, কেন তারা নাগরিকদের আজকে নিরাপত্তার চিন্তাটা করেছিল। তার হয়তো চরম সর্বনাশ হতো যদি এই 29 জন যে আর্মস অ্যামুনিশন পাওয়া গেছে তার আগে বিধাননগর। এবার আমি আপনাকে বলি, হোয়াট ইজ এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এটা প্রথম শুরু হয়েছিল আপনারা জানেন 16ই অক্টোবর 1984 অমৃতসর, যখন নাকি অপারেশন ব্লু স্টার। এই যে যারা আপনারা দেখছেন তাদেরকে কি বলে, ব্ল্যাক ক্যাট বলা হয়। আপনারা যেটা আজকে দেখছেন, এই যে জিনিসগুলো কাশ্মীরে সিরিয়াস যখন অপারেশন হয় তখন আপনি উড়িতেও দেখেছেন, কিন্তু আজকে যে অপারেশনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আপনি রোবটগুলো দেখছেন, দিস ইজ নট দ্য ইন্ডিয়া অফ 1962। এই ইন্ডিয়া আজকে কোথায় পৌঁছে গেছে, আজকে সন্দেশবাসী না সারা ভারতবর্ষ দেখুক যে আজকে কুকুরগুলো, যেটা আপনি বললেন যে স্লিপার ডগ, এই ডগগুলো শুধু এই কাজই করে। কেন আনা হয়েছে? কারণটা হচ্ছে গিয়ে যে কথাটা আপনি আজকে বলতে বাধ্য হচ্ছি ম্যাডাম, যে আজকে খালেদা জিয়াকে আপনারা জানেন, খালেদা জিয়া যেহেতু বাংলাদেশে আমি 8-10 বার গেছি, সেখানে আজকে যে বাংলাদেশ গভর্নমেন্টকে যে সবচেয়ে বেশি বিরক্ত করছে খালেদা জিয়া, শি হ্যাজ গট ভেরি গুড লিঙ্ক উইথ পাকিস্তান। আমি আপনাকে প্রমাণ করে দেব এই খালেদা জিয়ার সাথে আমাদের পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক নেতা কিভাবে আজকে একটা সুন্দর নেক্সাস সৃষ্টি হয়েছে। আজকে আপনারা যে সন্দেশখালী স্ত্রী দিয়ে আপনারা বলেছিলেন যে আজকে রোহিঙ্গারা আসছে, তখন বলেছিলেন আজকে দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে এইটা চিন্তা করতে হবে, শুধু সন্দেশখালী নয় ম্যাডাম। আমি আজকে বলছি, বিভিন্ন মানুষ আমাকে বলছে শুধু সন্দেশখালী নয়, যেভাবে আর্মস অ্যামুনিশন আনা হয়েছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বিভিন্ন জায়গায়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বিচলিত বোধ করেছিল। কিন্তু আজকে আমার স্থানীয় প্রশাসন, আমি শেষ করছি একটা কথা বলে, আপনি বলুন তো 26/11/2008 তাজহানা মূলচক্রী যে ডেভিড কোল ব্যানের যে ছায়াসঙ্গী রাজারাম রেগি, সে যে আজকে এসেছিল অভিষেক বাবুকে র্যাকি করার জন্য, আজকে আমার স্টেট পুলিশ চলে গেল বোম্বাই, তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে এলো, ইন্টারোগেশন করলো। ইমিডিয়েট এটা আজকে এনআইএকে দেওয়া দরকার, কারণ অভিষেকেরও একটা জীবনের মূল্য আছে। কিন্তু এই ক্ষেত্রে এই পুলিশ আজকে দীর্ঘদিন ধরে জমায়েতটা হচ্ছে, আজকে আমাদের কি করে আজকে এই জমায়েতটা হয়, তার জন্য এই পুলিশ চুপ করে বসে আছে। আজকে এনআইএকে দিতে হচ্ছে, আমি এখানে ফিরদৌসের কাছে আসবো, তার আগে একটা ছবি দেখে আপনাদের।